হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি নিরামিষ একটা রেসিপি। এই রেসিপিটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি ডালিয়া অর্থাৎ গমের গুঁড়ো। প্যাকেটে কিনতে পাওয়া যায়। সবজিগুলো আমি আগের থেকে কেটে রেখেছিলাম। কুমড়ো, বিনস, গাজর, তোমাদের বাড়িতে যে যে সবজি থাকবে সব দিতে পারো। তো এটা হচ্ছে খুব সুন্দর সুস্বাদু একটা রেসিপি। তো চলো ট্রাই। ডালিয়া করার জন্য তেল গরম হয়ে গেছে, শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি ফোড়নে। এরপর যে সবজিগুলো কেটে রেখেছিলাম, কুমড়ো, আলু ভেজে নেব। এগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আমি যে বাঁধাকপির সবজি বানাবো সেই জন্য বাঁধাকপি কেটে রেখেছিলাম, সেটা একটু ডালিয়াটাও দিয়ে দিচ্ছি। বেশি দেবো না, যেহেতু আমি সবজি এটা একটু ভালো করে কষে নিতে হবে। তো গাজর, বিনস থাকলে দিয়ে দিতাম, যেহেতু বাড়িতে আনা ছিল না, তো আমি প্লেন করছি। এক বাটির মতো ডালিয়া নিয়েছি, আর ডাল নিয়েছি মসুর ডাল আর মুগ ডাল। তো ডালটা ভালো করে ধুয়ে নিতে হবে, ধুয়ে নেব। এদিকে সবজিগুলো ভাজা হয়ে গেছে, কুকারটা চাপিয়ে দিলাম, সবজিগুলো এতে দিয়ে দিচ্ছি। সবজিগুলো দেওয়া হয়ে গেছে, এরপর আমি জল দিয়ে দিচ্ছি। জলটা একটু বেশি লাগবে, ডালিয়াটা সেদ্ধ হতে হতে ফুলে যায়। এদিকে আমি ডালটা ধুয়ে নিচ্ছি। ডালটা ভালোভাবে ধুয়ে নিতে হবে। দুবার ধুয়ে নেব। তো ডালটা আমার ধোয়া হয়ে গেছে। তো ডালটা আমি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। এরপর আমি ডালিয়াটাও ধুয়ে নেব। এদিকে আমার ডালটা দেওয়া হয়ে। এবার আমি ডালিয়াটা ধুয়ে নেব। ডালিয়াটা ধুয়ে নিচ্ছি, দুবার ধুয়ে নিতে হবে। আরও একবার ধুয়ে নেব। এটা কি জানো, এটা গমেরই গুঁড়ো, ওটাকে ডালিয়া বলছে। তোমার ধোয়া হয়ে গেছে। ডালিয়াটা এবার দিয়ে দিচ্ছি। এবার যেটা করতে হবে, এখানে লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো দেবে। আর আমি যে আদা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম সেটা একটু দিয়ে দিচ্ছি স্বাদের জন্য। আর জিরে ধনে মশলা, এটা আমি বাড়িতেই পিষে রাখি মিক্সিতে, এটা 1 চামচ দিয়ে দিলাম। হালকা একটু দিয়ে দিলাম, আরও পরিমাণ মতো দেবে।
এরপর যেটা করতে হবে, হলুদ একটু দিয়ে দিলাম। এরপর একটু সর্ষের তেল, আর এখন কিছু করতে হবে না, এটাকে প্রেসারে দিয়ে দেব। এটা হোক, 2 সিটি হয়ে যাক তাকে। এই যে ডালিয়াটা হয়ে গেছে, এবার আমি তড়কা দিয়ে দেবো। চলো দিয়ে যাচ্ছে, তড়কা প্যান বসিয়ে দিয়েছি। এবার যেটা করতে হবে, তোমরা চাইলে ঘি দিতে পারো, আমি সর্ষের তেল ইউজ করছি এখানে। একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি, আমি নিরামিষ করেছি ডালিয়াটা। এবার 2টো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। এখনো গরম হয়নি তেলটা, আমি আগে লঙ্কাগুলো দিয়ে ফেলেছি, গরম হওয়ার পর দেবে তোমরা। তেল গরম হয়ে গেছে, এবারে টমেটো দিয়ে দিচ্ছি। এর মধ্যে টমেটো দিয়ে দিলাম। টমেটোগুলো ভালো করে ভেজে নিতে হবে। একটু নরম হয়ে গেছে, আর একটু আমি ভেজে নেব। এখন ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি তড়কাটা দিয়ে দিচ্ছি। গ্যাসটা বন্ধ করে দিলাম। এর মধ্যে তড়কাটা দিয়ে দিলাম। এবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একটু জল দিতে হবে, একটু জল দিয়ে দেবো আমি। একটু জল দিয়ে দিলাম। এবার আবার এরকমভাবে নেড়ে নিতে হবে। দেখুন কত সুন্দর হয়েছে। এবার এটা সার্ভ করে নেব, হয়ে গেছে, খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। এবার আমি একটা থালা নিয়ে নিয়েছি, সার্ভ করছি। দেখো কত সুন্দর হয়েছে। ডিম তোমরা চাইলে নাও খেতে পারো, তো যেহেতু ওর দাঁতে ব্যথা হয়েছিল তাই আমি এটা বানিয়ে দিয়েছিলাম। তোমরা নিরামিষ অনুষ্ঠানও করতে পারো এটা। এদিকে আমার সাজানো হয়ে গেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। এই যে কত সুন্দরভাবে আমি সাজিয়ে নিচ্ছি। তোমরা একবার বানিয়ে দেখো, কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। এদিকে আমি শসা কেটে রেখেছিলাম আগের থেকে। শসা আপনারা চাইলে পেঁয়াজও নিতে পারেন, তো আমি এখানে পেঁয়াজ নিইনি। তো কেমন হয়েছে রেসিপিটা জানাবে কিন্তু। একটা কাঁচা লঙ্কা দিয়ে সাজিয়ে নিলাম। এই যে, তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।